প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ম্যাথমেটিক্স অন ক্লাসে ম্যাথমেটিক্স অন সাবজেক্টের প্রথম অধ্যায়ের সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমনের ক্লাস চলছে। পূর্বের ক্লাসগুলো থেকে দুটি অঙ্কের সমস্যা তোমরা জানিয়েছো, সেই দুটি অঙ্ক আজ সমাধান করব। এটি হবে প্রথম অধ্যায় অর্থাৎ সমান্তর প্রগমন গুণোত্তর প্রগমনের শেষ ক্লাস। এর পরবর্তী ক্লাস চতুর্থ অধ্যায় বিন্যাস নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমরা সবাই চতুর্থ অধ্যায় নিয়েই রেডি থাকবে। এখন চলো তোমরা যে সমস্যা জানিয়েছো তার প্রথম সমস্যাটি সমাধান করি। অঙ্কটি ছিল 4 প্লাস 4 প্লাস 4 প্লাস এইভাবে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি কত বা সমষ্টি নির্ণয় করো, এটি ছিল সমস্যা। তোমরা এই সমস্যা জানিয়েছো, দেখো অঙ্কটি কিভাবে করব। এই সমস্যাটি কি করতে হবে, এই অঙ্কটি যেটা আছে এই ধারাটির এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। কি করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। তো ধরে নিলাম এই ধারাটির সমষ্টি হলো এসএন। এসএন সমান তাহলে আমরা এটা লিখতে পারবো, যেহেতু এখানে সবগুলো পদ আছে সেই সবগুলো পদের আমাদের যোগফল বের করতে হবে এন পদ পর্যন্ত। এই সবগুলো পদের অর্থাৎ ধারাটির যোগফল ধরে নিলাম এসএন। এখন কি করব, এই সবগুলো পদ থেকে আমরা 4 কমন নিব। কি থাকবে তাহলে, যদি এই প্রথম পদ 4 থেকে 4 কমন নিয়ে থাকবে কত 1 প্লাস দ্বিতীয় পদ 4 আছে, তাহলে যদি 4 কমন নিয়ে কত থাকবে অন। ঠিক একইভাবে এখানে থাকবে, এভাবে n পদ পর্যন্ত চলতে থাকবে। এখন কি করব, এই 4 এই পাশে গুণ আকারে ছিল, এ পাশে এনে আমি ভাগ আকারে রেখে দিলাম। তাহলে কত থাকবে, এটা থাকবে। এখন আমরা উভয় পাশে 9 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব, 9 দ্বারা গুণ করব। তাহলে কত হবে 9 SN / 4 ইকুয়াল টু 9 ইন্টু 1 প্লাস অন প্লাস অন প্লাস এইভাবে n পদ পর্যন্ত আমরা 9 দ্বারা গুণ করব। এরপরে এই 9 সবগুলো পদের সাথে গুণ করে দেবো। কত থাকবে তাহলে 9 প্লাস 9 প্লাস 9 এইভাবে n পদ পর্যন্ত চলতে থাকবে। বুঝতে পারছো নিশ্চয় তোমরা। এখন কি করব, এই প্রথম পদ কত আছে 9 কে আমরা 10 - 1 লিখতে পারি। ঠিক একইভাবে এই 99 কে আমরা লিখব 100 - 1। লজিকটা দেখো তোমরা, এই 9 কে লিখেছি 10 - 1, 99 কে লিখেছি 100 - 1। ঠিক একইভাবে এটাকে লিখব 1000 - 1। এইভাবে চলতে থাকবে আমাদের n পদ পর্যন্ত। ক্লিয়ার। এরপর কি করব, এরপরে এই 10, 100, 1000 এই পদগুলোকে আমরা কাছাকাছি নিয়ে আসবো। তাহলে 10 লিখবো প্লাস 100 প্লাস 1000, এইভাবে আমরা n পদ পর্যন্ত প্রথম পদগুলোকে অর্থাৎ সমজাতীয়গুলোকে একটা জায়গায় নিয়ে আনবো। এবার এটা কত আছে -1, এখানে কত আছে -1, এখানে কত আছে -1। এই প্রত্যেক দ্বিতীয় পদের -1 থেকে দ্বিতীয় অংশের -1 থেকে -1 যদি কমন নিই কত থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এইভাবে n পদ পর্যন্ত আমাদের 1 থাকবে। এবার দেখো প্রথম ব্র্যাকেটের অংশটুকু যেটা আছে, সেই প্রথম ব্র্যাকেটের অংশটুকু একটি গুণোত্তর ধারা পড়েছে। কি ধারা পড়েছে, গুণোত্তর ধারা। যার প্রথম পদ কত আছে, প্রথম পদ এর সমান আছে 10, দ্বিতীয় পদ কত আছে 100। তাহলে
100কে যদি 10 দ্বারা ভাগ করি সাধারণ অনুপাত কত হবে? 10 হবে। তাহলে এখানে a সমান কত আছে? 10। r সমান কত আছে? 100/10, দ্যাট মিনস হলো 10। এই যে গুণোত্তর ধারাটি দেখছি, এই গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান হলো 10, সাধারণ অন্তর সমান হবে 10, যেটি গ্রেটার দ্যান কত? 1। তাহলে এই গুণোত্তর ধারাটি প্রথম ব্র্যাকেটের মধ্যের অংশটুকুর যোগফল কত হবে? আমরা সূত্র জানি কি? গুণোত্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? গুণোত্তর ধারার যোগফল নির্ণয়ের সূত্র জানি a ইন্টু r⁻n-1/r-1, যখন r এর মান 1 থেকে বড়। আমরা দেখতে পাচ্ছি এখানে r এর মান হলো 10, সুতরাং 1 থেকে বড়। আমরা এই সূত্রটি ইউজ করব। তাহলে কি লিখতে পারবো? প্রথম পদ a কত আছে? 10 ইন্টু r⁻n, r এর মান কত আছে? 10⁻n-1/10-1, যেহেতু r-1, এই মাইনাস এখানে বসবে। এখানে প্রত্যেকটা পদে কত আছে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, এইভাবে n সংখ্যক কতগুলো পদ আছে? n সংখ্যক অন আছে। তাই আমরা এখানে লিখব 1 ইন্টু n, দ্যাট মিনস হলো n। আমাদের বাম পাশে কত আছে? 9SN/4, 9SN/4 ইকুয়াল টু কত হবে তাহলে? 10 ইন্টু 10⁻n-1/9 - n। আমাদের যোগফল বের করার কথা ছিল n সংখ্যক পদ পর্যন্ত যোগফল। আমরা সেই যোগফলটা ধরে নিয়েছিলাম কত? ধরেছিলাম Sn। তাহলে Sn সমান কত হবে? Sn সমান কত হবে? 4 আর 10 গুণ করলে 40 ইন্টু 10⁻n-1 বাই হবে 9 ইন্টু 9 81 মাইনাস 4n/9। এটি হলো এই নির্ণয়ের যোগফল। ক্লিয়ার সকলে? এখন আমরা পরবর্তী সমস্যায় যাব। পরবর্তী সমস্যাটি আছে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট, এইভাবে ধারাটির প্রথম হতে কতটি পদের সমষ্টি 480 হবে? কতটি পদের সমষ্টি 480 হবে? এক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে হবে ধারাটি কোন প্রকারের ধারা, এটা সমান্তর ধারা অথবা গুণোত্তর ধারা। ধারাটি দেখে বুঝতে পারছি ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ কত আছে? প্রথম পদ আছে 5, সাধারণত কত আছে? 7 মাইনাস 5, দ্যাট মিনস হলো 2। কতটি পদের সমষ্টি হবে 480? প্রথমে ধরে নিই ধারাটির প্রথম পদ এর সমান কত আছে? 5। ধারাটির সাধারণ অন্তর ডি কত আছে? 7 মাইনাস 5, দ্যাট মিনস হলো 2। এখন দেওয়া আছে প্রথম থেকে কতটি পদের সমষ্টি 480 হবে। আমরা ধরে নিলাম এই ধারাটির n সংখ্যক পদের, অর্থাৎ প্রথম হতে n সংখ্যক পদের সমষ্টি 480। তাহলে লিখি, ধরি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn সমান কত? 480। ধরে নিলাম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান 480। আবার আমরা এই n সংখ্যক পদের সমষ্টির যোগফল নির্ণয়ের একটি সূত্র জানি সমান্তর ধারা ক্ষেত্রে। আবার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান আমরা জানি n/2
ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, এটা আমরা জানি। সেই সূত্রটি লিখলাম। এখন তাহলে n সংখ্যক পদের সমষ্টির যোগফল আমাকে 480 দেওয়া আছে এবং এই সূত্রটি আমরা জানি। তাহলে এই রাশিটিকে সমান অর্থাৎ Sn সমান আমরা 480 লিখতে পারবো। কি লিখবো তাহলে? তো 480 ইকুয়াল টু কত হবে? n/2 ইন্টু 2a। 2a বলতে a এর মান কত আছে? a এর মান আছে 5 বসালাম, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সাধারণত ডি কত আছে? ডি আছে 2 এখানে বসিয়েছি। তাহলে 480 সমান কত হবে? n/2 ইন্টু এখানে কত হবে? 2 ইন্টু 5, দ্যাট মিনস 10, প্লাস 2n মাইনাস 2 গুণ করে দিলাম। দ্যাট মিনস 480 ইকুয়াল টু কত হবে? n/2 ইন্টু এই 10 থেকে 2 যদি মাইনাস করি তাহলে হবে 8 প্লাস 2n। দ্যাট মিনস n/2 যদি 2 কমন নিই কত থাকবে? 2 কমনে থাকবে 4 প্লাস n। এই 2 ক্যান্সেল করলাম, তাহলে কত থাকবে? n ইন্টু 4 প্লাস n। দ্যাট মিনস যদি গুণ করে দিই তাহলে 4n প্লাস n স্কোয়ার হবে। যদি সবগুলো রাশি একই পাশে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে এটি মিডল টার্ম পড়ে গেছে। তাহলে এটা কেমন হবে? মিডল টার্ম তোমরা এই রাশিটি সম্পর্কে অভ্যস্ত, অর্থাৎ নবম দশম শ্রেণীতে আমরা বহু মিডল টার্ম করেছি। তাহলে যদি n কমন নিই কত থাকবে? n প্লাস 24 মাইনাস এখান থেকে যদি 20 কমন নিই n প্লাস 24 ইকুয়াল টু 0। দ্যাট মিনস n প্লাস 24 ইন্টু n মাইনাস 20 ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছি দুটি রাশির গুণফল 0। অতএব আমরা n প্লাস 24 ইকুয়াল টু 0 লিখতে পারি। সেখানে n ইকুয়াল টু মাইনাস 24 এটা হতে পারে না, গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। এখানে n এর মান 24, n ছিল পদ সংখ্যা। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম n সংখ্যক পদের সমষ্টি। সেই n সংখ্যক পদ যদি মাইনাস হয় তাহলে ধারাটির অস্তিত্ব থাকবে না। অতএব এখানে n মাইনাস 20 ইকুয়াল টু 0 হবে। দ্যাট মিনস n ইকুয়াল টু 20, এটি অ্যান্সার। অর্থাৎ প্রথম 20টি পদের সমষ্টি 408। ক্লিয়ার? এখন আমরা পরবর্তী সমস্যায় যাব। পরবর্তী অঙ্কটি হলো 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 15, এইভাবে ধারাটি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি একটু ব্যতিক্রম অঙ্ক। একটু ব্যতিক্রম নিয়মে আমাদের করতে হবে। দেখো, এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ যোগফল নির্ণয় করতে হবে। আমরা ধরে নিলাম যোগফল, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল সমান ধারাটির n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল ধরে নিলাম Sn, এবং এই ধারাটি ধরে নিলাম পদ সংখ্যা আছে n, অর্থাৎ n তম পদ সমান tn ধরে নিলাম। আমাকে যেহেতু বলা হচ্ছে এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, এই জন্য এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল ধরে নিলাম Sn এবং n তম পদটি ধরে নিলাম tn। আমরা এর আগে অনেক প্রত্যেকটা অঙ্কে n তম পদ বের করেছি, সেখানে n তম পদটি tn দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এই ধারাটির যোগফল আমরা Sn সমান
অন প্লাস 3 প্লাস 7 প্লাস 15 লিখতে পারি এইভাবে এন সংখ্যক পদ পর্যন্ত। তাহলে লাস্টের পদ কত হবে? tn, কারণ আমরা n তম পদ অর্থাৎ শেষ পদটা ধরে নিয়েছিলাম tn। এবার এই সমীকরণটাকে একটি 1 নম্বর সমীকরণ দিলাম। এই অঙ্কটিকে যে যোগফলটা ধরেছি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এই সমীকরণের উভয় পাশে 1 নম্বর সমীকরণের উভয় পাশে আমরা শূন্য যোগ করব। কি যোগ করব? শূন্য যোগ করব। 0 প্লাস sn ইকুয়াল টু 0 প্লাস 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 15 প্লাস এইভাবে আমাদের লাস্ট পদ কত হবে? tn, n তম পদ। n তম পদের ঠিক আগের পদটি কত হবে? n তম পদের আগের পদটি হবে n তম পদের আগের পদটি হবে tn মাইনাস 1। এটি হলো n তম পদ, এটি হলো n তম পদ, এটি হলো n মাইনাস 1 তম পদ, ঠিক আগের পদ। কি করলাম? 1 নং সমীকরণের উভয় পাশে শূন্য দ্বারা যোগ করলাম এবং n তম পদের আগের পদটি লিখলাম। শূন্য সাথে যদি যাই কিছু যোগ করি সেই ফলাফল সেই রাশিটি থেকে যায়। এইখানে শূন্যটি যোগ করব না, রেখে দেব। এই রাশিটিকে আমরা 2 নং সমীকরণ নাম দিলাম। এখন কি করব? এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে মাঝখানের এই লাইনটিকে অমিট করে দিলাম। 1 নং সমীকরণ মাইনাস 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট। খেয়াল করো, 1 নং সমীকরণের বাম পাশে আছে sn, 2 নং সমীকরণের বাম পাশে আছে sn। sn থেকে sn যদি বিয়োগ করি, বিয়োগফল কত হবে? 0 সমান 1 নং সমীকরণের প্রথম পদ থেকে 2 নং সমীকরণের প্রথম পদ বিয়োগ করব। কত হবে? 1 মাইনাস 0 প্লাস 1 নং সমীকরণের দ্বিতীয় পদ থেকে 2 নং সমীকরণের দ্বিতীয় পদ বিয়োগ করব। 3 মাইনাস 1 প্লাস 7 থেকে 3 বিয়োগ হবে একইভাবে 7 মাইনাস 3 প্লাস 15 মাইনাস 7, এই পদ থেকে এই পদ বিয়োগ হবে প্লাস এইভাবে ডট ডট এই n তম পদ, প্রথম রাশির n তম পদ থেকে বিয়োগ হবে এই দ্বিতীয় রাশির tn মাইনাস 1 তম পদ মাইনাস tn। আমি এই লাইনটি কি করেছি আরো একবার বলি। 1 নম্বর সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেছি। 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণের মধ্যে পার্থক্য কি আছে? 1 নং সমীকরণ ছিল যে অঙ্কটি অর্থাৎ যে ধারাটি দেওয়া ছিল সেই ধারাটি sn সমান অর্থাৎ যোগফল সমান লিখেছি এবং n তম পদটি লিখেছি। 2 নং সমীকরণ কি আছে? 1 নং সমীকরণে যা ছিল তার সাথে শুধু প্রথমে 0 যোগ করে দিয়েছি। 0 যোগ করলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণের পদ সংখ্যা একটি বেড়ে গিয়েছে। অর্থাৎ প্রথম সমীকরণের প্রথম পদ ছিল 1, 2 নং সমীকরণের প্রথম পদ হয়ে গেছে তখন 0। 1 নং সমীকরণের দ্বিতীয় পদ ছিল 3, 2 নং সমীকরণের দ্বিতীয় পদ তখন হয়ে গেছে 1। এই লাইনে কি করেছি? 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেছি। বাম পক্ষে sn থেকে বিয়োগ করলে আমরা 0 পাই, সেই 0 বসিয়ে প্লাস প্রথম সমীকরণের প্রথম পদ থেকে দ্বিতীয় সমীকরণের প্রথম পদ বিয়োগ করেছি 1 থেকে 0, সেটা লিখেছি। এবার দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করেছি অর্থাৎ 3 মাইনাস 1। তৃতীয় পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করেছি 7 মাইনাস 3। চতুর্থ পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করেছি অর্থাৎ 15 মাইনাস 7। এইভাবে
প্রতিটা প্রত্যেকতম পদ থেকে অর্থাৎ প্রথম থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয়তম পদ থেকে দ্বিতীয়তম পদ বিয়োগ, তৃতীয় পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, চতুর্থতম পদ থেকে চতুর্থতম পদ বিয়োগ, এইভাবে প্রত্যেক পদ বিয়োগ করলে কি হচ্ছে দেখো, এখানে এনতম পদ থেকে এখানে এনতম পদ বিয়োগ হবে। কিন্তু দেখো প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ এইভাবে চলতে থাকলে যেহেতু 2 নং সমীকরণের একটি পদ বেশি আছে, সুতরাং এই প্রথম সমীকরণের শেষ পদের সাথে দ্বিতীয় সমীকরণের শেষ পদের আগের পদ বিয়োগ হবে। তাই tn মাইনাস tn মাইনাস 1 nতম পদ থেকে বিয়োগ হবে n মাইনাস 1তম পদ। যেহেতু 1 নং সমীকরণ থেকে 2 নং বিয়োগ করছি, 2 নং সমীকরণে আরো একটি পদ থেকে যায় প্লাস tn, 1 নং থেকে 2 নং বিয়োগ করলে এটা হবে মাইনাস tn। ক্লিয়ার সকলে? বুঝতে পারছো নিশ্চয়? পরবর্তীতে কত হবে? 0 ইকুয়াল টু 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1 প্লাস এই 3 থেকে মাইনাস 1 বিয়োগ করলে হবে 2 প্লাস 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4 প্লাস 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8। এইভাবে আমাদের চলতে থাকবে কততম পদ পর্যন্ত? n মাইনাস 1তম পদ পর্যন্ত। এখানে মাইনাস nতম পদ রয়ে গেছে মাইনাস tn। এই মাইনাস tn অর্থাৎ মাইনাস nতম পদ থেকে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কত হবে? 0 প্লাস tn ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস এইভাবে চলতে থাকবে n মাইনাস 1 পদ পর্যন্ত। তাহলে এখানে tn সমান কত হবে? দেখো tnটা কি? tn হলো প্রদত্ত ধারাটির nতম পদ nতম পদ ছিল, nতম পদটা কত আছে? এই ধারাটি আছে। এটি একটি গুণোত্তর ধারা। দেখো এটি একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ কত আছে? এর সমান আছে 1, এর সমান আছে 1। সাধারণ অনুপাত কত আছে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল টু 2। সাধারণ অনুপাত 1 থেকে বড়, তাহলে যোগফল সূত্র কত হবে? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এটি হলো গুণোত্তর ধারা যোগফল নির্ণয়ের সূত্র। এই ধারাটি আমরা যোগফল বের করব, তাহলে কত হবে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1। যেহেতু এখানে r এর মান কত আছে? 2 আছে, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1, দ্যাট মিনস হলো 1। তাহলে থাকবে কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটি কি? nতম পদ। প্রদত্ত ধারাটির nতম পদ tn সমান হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বেই বলেছি এই অঙ্কটি একটু ব্যতিক্রমী ছিল। যেটুকু ব্যতিক্রম ছিল সেই জায়গাটা আমরা পার করে ফেলেছি, অর্থাৎ ধারাটির nতম পদ নির্ণয় করে ফেলেছি। এখন আমরা পূর্বের মতোই nতম পদে n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি মান বসিয়ে পাই। যদি n সমান 1 বসাই, তাহলে প্রথম পদ কত পাবো? t1 সমান 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। 2 বসালে দ্বিতীয় পদ 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তৃতীয় পদ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। এইভাবে আমাদের চলতে থাকবে n সংখ্যক পদ পর্যন্ত 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন কি বের করব? যোগফল বের। প্রদত্ত ধারাটিতে যোগফল নির্ণয় করতে বলেছি। তাহলে যোগফল সমান কত হবে? t1 প্লাস t2 প্লাস t3 এইভাবে n পদ পর্যন্ত
কত হবে তাহলে? T1 কত আছে? T1 T2 T3 অর্থাৎ সকল পদের প্রথম রাশিতে কি আছে? 2, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার n। এইগুলো অর্থাৎ সমজাতীয়গুলো আমরা এক জায়গায় নিয়ে আসলাম একেবারে। 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস এইভাবে 2 টু দি পাওয়ার n। দ্বিতীয় রাশিগুলো কি কি আছে? -1 -1 -1 এবার -1 -1 কমন নিলাম, থাকবে 1 প্লাস 1 প্লাস 1, এইভাবে চলতে থাকবে n পদ পর্যন্ত। প্রথম ব্র্যাকেটের মধ্যের অংশটুকু দেখো, এটি একটি গুণোত্তর ধারা। আমরা দেখেই বুঝতে পারছি 2, 4, 3 অর্থাৎ সবার সাথে 2 গুণ করে এটি একটি গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার প্রথম পদ কত আছে? 2। দ্বিতীয় পদ কত আছে? 2s অর্থাৎ 4। সাধারণ অনুপাত কত হবে? 4 ভাগ 2 সমান 2। সুতরাং এই ধারাটির যোগফল কত হবে? প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1। এখানে মাইনাস। এই ধারাটি অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে সবগুলো অন আছে। কতগুলো অন আছে? n সংখ্যক পদ অন আছে, তাই হবে n। 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 1 মাইনাস n। দ্যাট মিনস 2 যদি গুণ করি 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস n। তাহলে এখানে কত হবে? এখানে 2 পাওয়ার 1 আছে, বেস একই, পাওয়ারের পরে কত হয়? গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হয়, মাইনাস n মাইনাস 2, এটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতেই বলেছি প্রথম অধ্যায় অর্থাৎ সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমনের এটি শেষ ক্লাস। এরপরও যদি কারো কোনো প্রকার সমস্যা থেকে থাকে আমাকে ইনবক্সে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে সেই সমস্যাটি সমাধান করার। ধন্যবাদ।